এই যে 15,000 জেনুইন, এর মধ্যে একজনও ফেক নেই। কে দায়িত্ব নেবে? সরকার দায়িত্ব নেবে, স্কুল সার্ভিস কমিশন দায়িত্ব নেবে, তারা চুপ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটা, যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তৃণমূলের দালালগুলো, সেই দালালগুলোকে এই টাকা নিয়ে সরকারি চাকরি বিক্রি করা, এর 12টা আমরা পশ্চিমবাংলায় বাজিয়েছি। পুলিশের দুটো ভাগ আছে, একটা তৃণমূল পুলিশ, একটা সৎ পুলিশ। 30% 40% তৃণমূল পুলিশ আছে, যারা তৃণমূলের পা চেটে তাদের সংসার চলে। দাদা, এই রাজ্যে তো মহিলাদের সুরক্ষা নেই বললেই চলে। আমরা আরজিকর কাণ্ডে তা দেখে নিয়েছিলাম। মুখ্যমন্ত্রী যেখানে বারবার নারী নিরাপত্তার কথা বলেন, সেখানে দাঁড়িয়ে আজকে পুলিশ রীতিমতন মহিলাদের গায়ে হাত দিলেন তাদের ভ্যানে তোলার জন্য। রাস্তা দিয়ে টেনে হিচড়ে তাদের ভ্যানে তোলা হলো। কি বলবেন? এগুলো তৃণমূল পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে করে, এবং যারা যারা আজকে আন্দোলনে নেমেছেন, এটা একটা প্রথম ধাপ আমি মনে করি, সঠিক পদক্ষেপ। তার কারণ, যারা অনেকে অনেক কথা বাজারে বলছেন, যে কথাগুলো বলছে সেগুলো বাজারি কথা। মানুষ বুঝতে শিখেছে এখানে আইনজীবীদের কিছু করার নেই। আইনজীবীরা আইনের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারবেন না, তাদের স্ট্যান্ডের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারবেন না। এখানে সরকারকে দায়িত্ব নিতে হবে দুটো জিনিসের। একটা হচ্ছিল কতজন জেনুইন আছে, সেই জেনুইনদের মধ্যে একজনও ফেক ক্যান্ডিডেট নেই। আর দ্বিতীয়ত, কতজন ফেক ক্যান্ডিডেট আছে। ওনারা যদি এটা ভেবে থাকেন যে ফেক ক্যান্ডিডেটদের সরকার যদি মনে করে, টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর চেষ্টায় সরকার যদি নেমে থাকে, অন্যায় করবে। এখানে আইনজীবীদের বলে কোনো লাভ নেই। কোনো আইনজীবী এখানে কেউ কিছু করতে পারবে না। আইনজীবীদের যা স্ট্যান্ড সেই নিয়ে বল। আপনি আইনজীবীকে বলতে পারেন যে চুপ থাকো, আজকে আমি আইনজীবী আছি, কালকে আমি আইনজীবী থাকবো না, আমার জায়গায় এই মামলা নেওয়ার জন্য অন্য আইনজীবী আসবে, সেও তো একই কথাই বলবে। আবার যারা টেন্টেড ক্যান্ডিডেটদের আইনজীবী, তাদের জায়গায় যদি একজন আইনজীবী পাল্টে আরেকজন আইনজীবী আসে, সে কি অন্য কথা বলবে? সে টেন্টেড ক্যান্ডিডেটদের হয়েই কথা বলবে। দায়িত্বটা কার? সরকারটা কার? টেন্টেড, নন টেন্টেড, বঞ্চিত ক্যান্ডিডেট তাদের না, সরকারটা? সরকারটা জনগণের। তাকে একটা ফেয়ার স্ট্যান্ড নিতে হবে। কিন্তু দাদা, এতদিন যারা ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে বারংবার বলেছেন চাকরি খেকো উকিল বাবু, আজকে যখনই তারা কালীঘাট অভিযানে ডাক দিলেন, তখনই পুলিশের এত অ্যাক্টিভনেস। এই যে কথাটা রটিয়েছিল, এগুলো হচ্ছে হলো তৃণমূলের চেলাচামুন্ডা যারা আছে, তারা বাজারে রটিয়েছিল। এটা সবাই রটায়নি। এবং আজকের যে পদক্ষেপটা, এটা সঠিক পদক্ষেপ। কারণ আমি জানি এদের মধ্যে যে 15,000 জেনুইন ক্যান্ডিডেট আছে, তাদের মাথায় বুদ্ধি আছে। কারণ আইনজীবীরা কি করবে? আইনজীবীদের করণীয়টা কি? আইনজীবীরা যদি কালকে বলা বন্ধ করে দেয়, মামলার রায় পাল্টে যাবে, এটা হয় না? মামলার রায় ঘুরে যাবে, এটা হয়। আদালত দেখুন, আদালতে আপনারা শুনানি শুনছেন, সবাই শুনছে, এখানে কোনো লুকোচুরির জায়গা নেই। সারা ভারতবর্ষের লোক, সারা বিশ্বের লোক আদালতে শুনানি আজকে দেখতে পাচ্ছে। সেই সিস্টেম আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায় সেই স্বচ্ছতা নিয়ে আসা হয়েছে, যেটা তৃণমূল বা চোর প্রশাসন বুঝবে না। ওরা ওই উল্টো কথাই লোককে বলে। আদালত শুনছে মানে কি? আদালত চেষ্টা করছে, যদি না, যে কলকাতা হাইকোর্টে এতদিন হিয়ারিং হয়েছে, আদালতের আপনি অর্ডার শিটটা পড়লে বুঝতে পারবেন, ছত্রে ছত্রে জজ সাহেব কোয়েশ্চেন করেছে যে ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট কিনা। প্রত্যেকটা আপনি স্কুল সার্ভিস কমিশনের মামলাতে লাইন বাই লাইন যদি অর্ডার পড়েন, দেখবেন বারবার এই ভবিষ্যতে যদি 15,000 ছেলেকে ছেড়ে দেওয়া হয়, এই 15,000 ছেলের মধ্যে, বাংলা কথা, যে এই 15,000 ছেলের মধ্যে বা 14,000 ছেলের মধ্যে বা 17,000 ছেলের মধ্যে একজনও বেআইনি নিয়োগ নেই। এটা আমি দায়িত্ব নিলে হবে? সিবিআই দায়িত্ব নিলে হবে? কে দায়িত্ব নেবে? কেন্দ্র সরকার দায়িত্ব নেবে? পাশের রাজ্য দায়িত্ব নেবে? এই যে 15,000 জেনুইন, এর মধ্যে একজনও ফেক নেই। কে দায়িত্ব নেবে? সরকার দায়িত্ব নেবে, স্কুল সার্ভিস কমিশন দায়িত্ব নেবে, তারা চুপ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটা, যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তৃণমূলের দালালগুলো, সেই দালালগুলোকে বাঁচানো। আমি বলবো ছাত্রছাত্রীরা যারা এই কাজটা করেছেন, বা যারা শিক্ষকরা এই কাজটা করেছেন, সঠিক পদক্ষেপ। সংখ্যাটা কম হয়েছে, এই সংখ্যাটা বাড়ান। ওই 50-100 জন গেলে হবে না, সংখ্যাটা বাড়াতে হবে। সরকার বাপ বাপ করে কাজ করবে। টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানো, সব বেরিয়ে যাবে।
এবং পশ্চিমবাংলায় শুধু স্কুল সার্ভিস কমিশন না, আরো চাকরি আছে যেগুলো বেরোবে আগামী দিনে। এই টাকা নিয়ে সরকারি চাকরি বিক্রি করা, এর 12টা আমরা পশ্চিমবাংলায় বাজিয়ে ছাড়বো। কিন্তু দাদা পুলিশ রীতিমতন লাঠি চার্জ করছে, তারা বলছে ওপর থেকে অর্ডার আছে লাঠি চার্জ করার জন্য। ওই পিসি অর্ডার দিয়েছে তো, পুলিশের মধ্যে তো আবার একটা তৃণমূল পুলিশ আছে। পুলিশের দুটো ভাগ আছে, একটা তৃণমূল পুলিশ, একটা সৎ পুলিশ। 30% 40% তৃণমূল পুলিশ আছে, যারা তৃণমূলের পা চেটে তাদের সংসার চলে। পুলিশ নিজে ডিএ পায় না, মাস গেলে 30, 40, 50 হাজার টাকা কম পুলিশের ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত কম মাইনে পায়। ডব্লিউবিপিএস পুলিশ সার্ভিস যারা আছে, আইপিএস না, তারাও কম মাইনেই পায় অন্য রাজ্যের তুলনায়। হিসাব করে দেখে নিক, পুলিশ নিজেও ডিএ পাচ্ছে না। সেই পুলিশ গিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে মারছে। তো সেই পুলিশকে আমি দালাল বলবো না তো কি বলবো? পুলিশের একটা 30-40% পুলিশ অফিসার আছে যারা দালাল, তাদের মাইনের টাকায় সংসার চলে না। কি টাকায় সংসার চলে সেটাও তো আমরা ভবিষ্যতে দেখবো। সবাই নয়, আবারও আমি বলছি, পুলিশ ডিপার্টমেন্টে এই আরজিকর ঘটনার পরে লালবাজারে পুলিশ বিক্ষোভ হয়েছিল যে রিটিন ছাড়া আমরা কাজ করব না। সৎসাহস ছিল বলে তারা লালবাজারে গিয়ে বলেছে। অনেক পুলিশ অফিসার আছে, এবং ব্যক্তিগতভাবে আমাকে অনেক পুলিশ অফিসার বলেছে যে এই যে ধরনের কাজগুলো করছে আমাদের কোনো সম্মতি নেই। প্রচুর সাহায্যও করে। প্রচুর পুলিশ অফিসার আছে যেগুলো দেখে যে একদম আইনে একদম জেনুইন জিনিস। সবটা তারা পুলিশে চাকরি করে করতে পারে না। অনেক আইপিএস আছে, আমি আপনাকে বলি, সততার সাথে কাজ করছে। অন্যায় হলে সে চেষ্টা করে তার জায়গা থেকে সেই অন্যায়টাকে রোখার। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি উর্দিধারী পুলিশ অফিসার, সেই জায়গায় দাঁড়িয়ে মহিলা পুলিশদের গায়ে তাদের উর্দি অব্দি নেই, উর্দি তো আমি ছেড়ে দিলাম, আই কার্ড নেই তাদের গলায়। দেখুন, এটা ভিডিও উঠেছে নিশ্চয়ই, আমি ফুটে যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে ফুটে যাচ্ছে। সেই সব মহিলা যাদের গায়ে পুরুষ পুলিশ অফিসাররা হাত দিয়েছে, আমি বলবো আপনারা কমপ্লেন করুন, ভিডিও ফুটেজ দিয়ে কমপ্লেন করুন। ইটস আ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, ইটস আ ভায়োলেশন অফ ওমেন রাইটস। কমপ্লেন করুন। আজকে কিছু হবে না, 10 বছর পর তো লড়বো। তৃণমূল যখন সরকারে থাকবে না তখন তো লড়তে পারবো। ছেড়ে দেবো নাকি এই অত্যাচারগুলো? ছেড়ে দেবো নাকি আমরা? এত ক্ষমতা হয়নি এখনো ভারতবর্ষে। আমি তো বললাম, বিচার ব্যবস্থা এমন একটা ব্যবস্থা, এমন একটা স্বচ্ছ ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা আজকে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং বলুন, অনলাইন বলুন, সবাইকে দেখায়। এবং আপনারা সবাই এই হিয়ারিং দেখতে পাচ্ছেন, কারোর এখানে লুকোচুরি করার জায়গা নেই। জজ সাহেব শুনছেন, বারবার একটাই প্রশ্ন জজ সাহেব কোর্টে করছেন, এটা স্যাগ্রিগেশন করা সম্ভব কি সম্ভব না? সরকারের তরফ থেকে এর কোনো সদুত্তর আছে কিনা আমি তো জনগণের ওপর ছেড়ে দিলাম। আপনারাই ভাবুন, চিন্তা করুন। এটা একটা উত্তর হতে পারে? একদিন লাগে, আধ ঘন্টা সময় লাগবে। এরা 15,000 জেনুইন নো টেন্টেড ক্যান্ডিডেট, 10,000 ফেক উইথ টেন্টেড ক্যান্ডিডেটস এন্ড অ্যালিগেশনস বলে দুটো লিস্ট স্কুল সার্ভিস কমিশনই তো পাবলিশ করে দিতে পারে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে যারা এসএলএসটি মামলায় এতদিন চাকরি প্রার্থীরা যারা ওয়াই চ্যালেঞ্জের যোগ্য বলে দাবি বলে আন্দোলন করলো, যারা আজকে কালীঘাট অভিযানের ডাক দিল, তারা কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করার পর তারা একটি ফেসবুকে পোস্ট করেছেন যে 9 তারিখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা না করেন তারা মাধ্যমিক সেন্টারে যাবে না। আপনি কি তাদের সাথে একমত? দেখুন, আমি তো বলবো প্রতিবাদের আন্দোলন আরো বাড়ান। কারণ চোর যারা হয় তারা চুরি করতে পছন্দ করে। সরকারের কি অসুবিধে আছে? সরকার তো টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করে দেবে আর জেনুইন ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করে দেবে। আইদার সরকার এটাতে ভয় পাচ্ছে, অথবা টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে চাইছে না এবং তাদের বাঁচাতে চাইছে। এর বাইরে কিছু না। এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটারও তদন্ত হওয়া উচিত আমি মনে করি। দাদা আমার শেষ প্রশ্ন, যদি এই চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয় কিংবা এনারা যদি মাধ্যমিক সেন্টারে না যায় তাহলে মাধ্যমিক পরীক্ষাতেও প্রভাব পড়বে, তাহলে সেই মাধ্যমিক দ্বারা দেবে সেই ছাত্রছাত্রী বলুন কিংবা এই শিক্ষক শিক্ষিকা বলুন, তাদের জীবন নষ্ট হলে সেই দায় কার? একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীর দায়। এই ঘটনাটা পশ্চিমবাংলায় ঘটছিল, আপনি জানতেন না?
আপনি যদি কিছুই না জানেন তাহলে তো মুখ্যমন্ত্রীর চেয়ারে আপনার থাকাটাই উচিত না। চাকরি বিক্রি হয়ে গেল আপনি জানেন না, গরু পাচার হয়ে গেল আপনি জানেন না, এটা হয়ে গেল আপনি জানেন না, ওটা হয়ে গেল আপনি জানেন না, আপনি কোনো কিছুই জানেন না। সব আপনার চেলাচামুন্ডারা জানে। তাহলে আপনার থাকার যোগ্যতাটা কি আছে? আমার তো এটা প্রশ্ন ওনার কাছে। আপনি যদি কিছুই জানেন না, চাকরি বিক্রি হয়ে গেছে এটা আপনি জানেন না, আর আপনার আইনজীবী যারা হবে তারা গিয়ে যখন কোর্টে সওয়াল করবে তারা এটা অ্যাডমিটই করে নিতে হবে যা ডকুমেন্ট মেটেরিয়াল আছে। ওপেন কোর্ট তো, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, ওপেন কোর্ট, সবাই দেখতে পাচ্ছে। বলতে পারছে না যে না এই গোটা প্যানেলে কোনো দুর্নীতি নেই, কোনো আইনজীবীকে দিয়ে বলাতে পারবে না। সরকার তো এটা বলতে পারতো আইনজীবীদের কোনো দুর্নীতি হয়নি, সেটা তো বলতে কোনো আইনজীবী বলতে পারবে না। যা মেটেরিয়াল উঠে এসছে তার বাইরে কি করে বলবে? তাই আইনজীবীদের এখানে কোনো ভূমিকা নেই। যে আইনজীবী যে স্ট্যান্ড নিয়ে লড়াই করছে এর বাইরে কিছু না। ভূমিকা এখানে একটা নিউট্রাল সরকার, মানে সবার সরকার। কেউ যদি বিরোধিতা করে তারও সরকার, কেউ যদি বিরোধিতা না করে সরকারকে সাপোর্ট করে তারও সরকার। এখানে সরকারের একটা ভূমিকা আসা দরকার।